নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সন্ধেবেলার সময়, সন্ধে বলতে সন্ধে ওই 5টা মতো বাজে। এখন যেহেতু বাইরে অনেকটাই বেলা আছে, আর আমরা যেহেতু 5টা বাজলেই সন্ধে বলি বলে সন্ধ্যা বলছি, অ্যাকচুয়ালি এখন বিকেল আছে। তো রাতের জন্য আটাটা মেখে রাখছি, আর কিছুটা আটা তুলে রাখছি, কালকে সকালে রুটি করব। সকালবেলা তো সময় হয় না, সেই কারণে আগের দিন রাতেই আমি মেখে রেখে দিই। সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, আর ঠাকুরের যে এঁঠো বাসনগুলো ছিল সেগুলো এখন আমি ধুয়ে রেখে দেবো। রাতে যেরকম আমরা খাওয়া দাওয়ার পর এঁঠো বাসন রান্নাঘর পরিষ্কার করে রাখি, তো সেই রকমই সন্ধে দেওয়া হয়ে গেলে ঠাকুরের বাসন, ঠাকুর ঘর সমস্তটাই আমি কিন্তু পরিষ্কার করে মুছে রেখে দিই। বাসনগুলো ধুয়ে এনেছি, এখন এই পেপারের উপরে জল ঝরতে রেখে দেবো। সারা রাত এরকম থাকবে। সকালবেলা যখন আমি আবার পুজো দিতে আসবো, এগুলোই আর একবার ধুয়ে আমি পুজোটা দিয়ে দেবো। এখন ঠাকুর ঘরটা আমি খুব ভালোভাবেই পরিষ্কার করে নিচ্ছি। ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, আর পুরো ঠাকুর ঘরটাই কি সুন্দর পরিষ্কার করে ফেলেছি। বেশ ভালো লাগছে দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। কার না ভালো লাগে বলো? এখন এই তো রান্নাঘরে চলে এসেছি। আলু ভাজাটা কেটে নিয়েছি, আলু ভাজা রুটি করব রাতে। আলুটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবং ফোড়ন হিসেবে কালো জিরে দিচ্ছি। কালো জিরে দিয়ে আলু ভাজাটা খেতে বেশ দারুণ লাগে। এবারে 4-5টা মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এই আলু ভাজার সাথে যদি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে আলুটা ভাজা যেত না, তাহলে রুটির সাথে একেবারে জমে যেত। যাই হোক, এবারে আটা থেকে লেচি কেটে নিচ্ছি রুটি বানাবো বলে। তো বন্ধুরা, আপনাদের কি আমার ভিডিও দেখতে ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি না ভালো লেগে থাকে তাহলেও জানাবেন। আর কোথায় ভুল হচ্ছে সেটাও বলবেন, তাহলে পরবর্তী ভিডিও বানানোর সময় আমি ভুলটাকে সংশোধন করে নেব। তো বন্ধুরা, একে একে এখন আমি রুটি বানিয়ে ফেলছি। এখন আমার রুটিটা গোল হলেও বিয়ের প্রথম কিন্তু এটা একটা ভূগোলের ম্যাপের মতো হতো, একটুও গোল হতো না। আর রুটিগুলো এতটাই শক্ত হতো যে রুটি খাচ্ছি না পাথরের চাই খাচ্ছি বোঝা বড় দুষ্কার হচ্ছিল। তো রুটিটা বানানো হয়ে গেছে, আর এখন মোটামুটি রুটি আমি ভালোই বানাতে পারি। নিজের গর্ব করতে নেই, কিন্তু মাঝে মাঝে ভালো ভালো জিনিসটাকে ভালো বলতেও ভালো লাগে, তাই না? তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর এখন এঁঠো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। নিজের সংসারের কাজকর্ম নিজে করতেই ভালোবাসি, তাই আমি রাতেই সমস্ত বাসনগুলো ধুয়ে রেখে দিই। কোনো হেল্পিং হ্যান্ড রাখিনি, কারণ নিজে যতটা ভালোবেসে যত্ন সহকারে বাসনগুলো ধুবো এবং পরিষ্কার করব, একটা হেল্পিং হ্যান্ড এসে কিন্তু সেইটা করবে না। তিনি তো জানেন এটা তার নিজের ঘরের কাজ না, মানে কাজ করলে টাকা পাবে, তাই যতটুকু না করলে না দায়সারাভাবে কাজটা করে। আর আমি আমার ঘরের জিনিসপত্র যথেষ্ট পরিষ্কার করেই ধোয়া মোছা করি। তো বাসনগুলো সমস্তটা ধোয়া হয়ে গেছে, এখন গ্যাস ওভেনটাকেও মুছে নিচ্ছি। যে কাপড়টা দিয়ে এতক্ষণ মোছামুছি করলাম, সেই কাপড়টা এখন গরম সার্ফের জলে বুড়িয়ে দিচ্ছি। প্রত্যেক দিনের কাপড়টা যদি প্রতিদিন এরকম পরিষ্কার করে রাখা যায়, তবে পরের দিন সেই কাপড়টা ব্যবহার করতে ভালো লাগে, না হলে একদমই ভালো লাগে না। আর পুরো রান্নাঘরটা কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে এরকম পরিষ্কার রান্নাঘর কার দেখতে না ভালো লাগে? আমার তো বেশ ভালোই লাগে। রান্নাঘরটা মোছা হয়ে গেছে, আর এদিকে কাপড়গুলো গরম জলে ফুটে গেছে। এটা এখন সারা রাত এইভাবে থাকবে, সকালবেলা ধুয়ে নিয়ে ব্যবহার করব। এখন নিজে ফ্রেশ হয়ে নিলাম, এবার রাতে আমি শুতে যাব। এখন রাত ওই 11টা মতো বাজে। রাত 11টার মধ্যে কিন্তু আমি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি। আর এইদিকে বাইরে দেখুন কতটা জোরে জোরে বৃষ্টি পড়ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগছিল, কিন্তু রাত হয়ে যাচ্ছে, এদিকে না ঘুমালেও সকালে তাড়াতাড়ি উঠতে পারবো না। আর শুধু কি আর বৃষ্টি তো পড়ছে না, বৃষ্টির সাথে সাথে প্রচণ্ড জোরে মেঘও ডাকছে। একা একা দাঁড়িয়ে থাকতে ভয়ও লাগছিল। তো যাই হোক, তারপরে আমি জানালাটা বন্ধ করে চলে এসেছিলাম। এসে ঘরের সমস্ত লাইটগুলো অফ করে দিচ্ছি। আর শুতে যাওয়ার আগে সকালবেলা ঘুম থেকে উঠে যেটা আমি 1 গ্লাস খাই, ভুসি বেঁধানো জল, তো সেটাই ভিজিয়ে রাখছিলাম। রাতে শুতে যাওয়ার আগে এই কাজগুলো তো করতে হয়। তো সকালবেলা যেটা খাবো ব্রেকফাস্টে, ওটস, সেটাই ভিজিয়ে রাখছিলাম। ওটসটা ভিজিয়ে রাখলে বেশ ভালোই নরম হয়ে যায়। আর তার সাথেই বাদামগুলো কয়েকটা ভিজিয়ে রাখছিলাম। তো মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট। এখন আমি ঘরে চলে যাব শুতে।
গরম লাগছে বলে এসিটা চালিয়ে দিলাম, আর বাইরে তো মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, একটু পরেই বন্ধ করে দেবো। বাসন মাজার পরে রাতেই নারকেল তেলটা এরকম মাখলে হাতটা ভীষণ সফট থাকে। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত।